কোরআনের একটি আয়াত পড়লে আপনার ঘরে চোর ডাকাত আসবে না, 100% গ্যারান্টি। হাদিসে বর্ণিত এই আয়াতটুকু যদি আপনি রাতের বেলা একবার মাত্র পড়েন, ওই রাতে আপনার ঘরে চোর ডাকাত জিন শয়তান কোনো কিছু আসতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরটাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস এবং অনেক হাদিসের বর্ণনায় এই আয়াতের ব্যাপারে ফজিলত পাওয়া যায়। একটি হাদিস রয়েছে সহিহ বুখারীর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী যাকাতের সম্পদ দেখাশোনা করার জিম্মাদার দিলেন। আবু হুরায়রা, তুমি যাকাতের সম্পদগুলো তোমার কাছে আমানত, তুমি দেখাশোনা করবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর আমানত, রাষ্ট্রীয় সম্পদ উনি দেখাশোনা করতে শুরু করলেন। কিন্তু রাতের বেলা কি জানি এসে এই সম্পদ থেকে কিছু খাবার, কিছু সম্পদ চুরি করে নিয়ে যায়। উনি যেহেতু রাষ্ট্রীয় সম্পদ, উনি ভালো করে পাহারা দেওয়া শুরু করলেন। একদিন রাতের বেলা উনি দেখলেন একজন বৃদ্ধ লোক গভীর রাতে চুরি করার জন্য আসছে। উনি তাকে ধরলেন, সে চোর কান্নাকাটি করা শুরু করে দিল, আমি অসহায়, আমি হতদরিদ্র, এই দুনিয়াতে আমার কেউ নাই, আমি গরিব, আমি পেটের খিদায় চুরি করতে আসছি। যখন এগুলো বললো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া হলো, দয়া হলো, উনি ছেড়ে দিলেন, বলল তুমি আর আসবা না। দ্বিতীয় দিন রাতে আবার একই চোর আসলো। উনি বলেন, কি তুমি না ওয়াদা করেছিলে? সে আবার আগের মতো কান্নাকাটি করা শুরু করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আচ্ছা যাও, আজকে তোমাকে ছেড়ে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে সকালবেলা গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা। নবীজি বললেন, এই চোর আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আজকে আর তাকে ছাড়বো না, আজকে যদি সে আসে আর তাকে ছাড়বো না। উনি রাতের বেলা সতর্কতার সাথে পাহারা দেওয়া শুরু করলেন। ওই চোর আবার আসলো। এবার উনি তাকে ধরলেন, কি তুমি না বলেছিলে আসবা না? সেই চোর আগের মতো কান্নাকাটি করা শুরু করলো। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে ছাড়বো না, আমি তোমাকে নবীজির কাছে নিয়ে যাব। চোর যখন বুঝলো যে আজকে কোনোভাবে বাঁচার উপায় নেই, তখন সে বললো, আবু হুরায়রা, আমি তোমাকে এমন একটি দোয়া, এমন একটি আয়াত বলে দিই, যে আয়াত পড়লে কখনো চুরি হবে না। বলো কি? বলো আয়াতুল কুরসি পড়ো। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চোর একটা আমল শিখিয়ে দিয়েছে, আয়াতুল কুরসি। নবীজি শুনে বললেন, সে তোমাকে সত্যি বলেছে, এই দোয়া পড়লে, আয়াত পড়লে চুরি হবে না। তবে আবু হুরায়রা, তুমি কি জানো? নবীজি বলতেছেন, তুমি কি জানো সে কে? বলে, না ইয়া রাসূলুল্লাহ। বলে, সে হচ্ছে ইবলিস শয়তান। তাহলে আপনি চিন্তা করেন, ইবলিস শয়তান নিজে যখন দেখছে আর বাঁচতে পারবে না, তখন দোয়া শিখিয়ে দিয়েছে, আয়াত শিখিয়ে দিয়েছে। এই জন্য রাতের বেলা একবার হলো আয়াতুল কুরসি পড়েন, আপনার ঘরে চুরি ডাকাতি ছিনতাই শয়তান কোনো কিছু আসতে পারবে না।